যদি কোনো আপনার কিনা কন্যা সন্তান দুনিয়াতে হতো, তবে কন্যা সন্তানটাকে আপনার কিনা জীবিত দাফন করে দেওয়া হতো। বিটি ছেলেকে জীবিত দাফন করত। এমনি করে এক এক করে বাবা 70টা কন্যা সন্তানকে আপনার কিনা দাফন করে দিয়েছে। নিজের বিবির পেটে বাচ্চা এসেছে, বিবিকে বলতেছে, বিবি রে, তোমার পেটে আমার সন্তান, আর কয়েকদিন পরে হয়তো কিছুদিন পরে ভূমিষ্ঠ হবে। ও বিবি, তবে শোনো, আমি সফরে চলে যাচ্ছি, তোমাকে একটা কথা বলে যাই বিবি, যদি আমার গোপে তোমার পেট থেকে যদি কোন কন্যা সন্তান জন্ম হয়, তবে তাকে তুমি গলা টিপে মেরে দিবা, আর নাহলে তাকে তুমি আপনার মুখে লবণ দিয়ে দেবা। যেভাবেই হোক না কেন কন্যা সন্তান হলে যেন জীবিত না থাকে। এই কথা বলে দাইয়াতুল কালবি বাড়ি চলে গেলেন। আপনার কিনা বিদেশে চলে গেলেন ভ্রমণের জন্য। মুসাফির আপনার অবস্থায় আপনার কিনা চলে যাচ্ছে বিদেশ ভ্রমণের জন্য চলে গেলে হযরতে আপনার কিনা দাইয়াতুল কালবি ইনি যেন এখনো মুসলমান হয়নি বাবা। আপনার কিনা স্ত্রীর পেটে সন্তান আছে, একদিন দুদিন তিন দিন চার দিন এমনি করে আপনার কিনা আর মাত্র কয়েকটা দিন পরে দাইয়াতুল কালবির বিবি যেন সন্তান প্রসব করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মোহাম্মদ। তুমি মানলে মানো, একবার জোরে বলেন, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, জোরে বলে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, তো দাইয়াতুল কালবির স্ত্রীর বাচ্চা হবে, বিবির বাচ্চা হবে। রাত্রে বেলায় ইনি একা একা ভাবছে, আল্লাহ, আমার বেটা হবে না বেটি হবে?
যদি আমার কন্যা সন্তান হয় তবে তো আমার স্বামী বলেছে জিন্দা দাফন করে দিতে, ওকে তো মেরে দিতে বলেছে, কিন্তু আমি তো জনম দুঃখিনী মা, আমি কেমন করে নিজের সন্তানকে মারব? এই চিন্তা ভাবনা যেন করতে আছে বাবা। আপনার কিনা রাত্রি কেটে গেল, পরের দিন আবার যেন সময় চলে আসলো, সকালবেলায় সূর্য উঠে গেছে, এমনি করে আরো যেন কয়েকটা দিন কেটে গেল। এন্ডিমিন টাইমে যখন আপনার কিনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, দাইয়াতুল কালবির জনম দুঃখিনী আপনার কিনা দাইয়াতুল কালবির বেবে এবারে ইনি যেন একটা কন্যা সন্তান প্রসব করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, বান্দা ও বান্দা বান্দি শোনো, আমি সব সময় আপনার কিনা আমি চারটা সময় বেশি খুশি হই। আল্লাহর নবী হযরতে আপনার কিনা মুসা কালিমুল্লাহ বলছেন, আয় আমার রব্বুল আলামিন, তুমি যখন সব থেকে বেশি খুশি হও তুমি তখন কি করো গো আল্লাহ? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, মুসা ও মুসা শোনো, আমি যখন বান্দার উপরে খুশি হয়ে যাই তখন আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাঠাই? মেহমান পাঠাই। আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের মুখটা বেজার হয়ে যায়, হয় না? যে মেহমান আসলোকে খাওয়াবো কি, যদি দুদিন থাকে 3 দিন থাকে আপনার কিনা তাকে খেদমত করা লাগবে, আমাদের টেনশন বেড়ে যায় কখন মেহমান বিদায় নেবে। আল্লাহ পাক বলে, মুসা আমি তখন খুশি হই যেই বান্দাকে আমি ভালোবাসি, ওই বান্দাকে আমি আপনার কিনা ভালোবাসার কারণে আমি যেই বান্দার উপরে রাজি থাকি ওই বান্দার বাড়িতে আমি মেহমান পাঠাই। হযরতে মুসা বলে, আল্লাহ এরপরে যদি আপনি তার থেকেও বেশি খুশি হন তখন আপনি কি করেন গো আমার আল্লাহ? আমার আল্লাহ পাক বলে, মুসা রে ও নবী মুসা শুনে রাখো, যখন আমি তার থেকেও বেশি খুশি হয়ে যাই তখন বান্দার উপরে আমি আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পৃথিবীতে বৃষ্টি নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার জননী মা বোনেরা, এই দেখো 2 নম্বরে হলো বৃষ্টি নাজিল করে, 1 নম্বরে হলো মেহমান পাঠায়, 3 নম্বরে কি হবে? হযরতে মুসা নবী বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন মাওলায়ে কারীম, এর থেকেও যদি খুশি হয় তখন আপনি কি করেন? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলছে, মুসা গো ওগো আমার নবী আমার পয়গম্বর ও কালিমুল্লাহ মুসা শুনে রাখো, এর থেকেও যখন আমি বেশি খুশি হই তখন আমি বান্দার বাড়িতে আমি কন্যা সন্তান দে। জোরে বলুন সুবহানাল্লাহ। করি কন্যা সন্তান দি, যাকে আমি ভালোবাসি, যাকে আমি প্যার করি, যাকে আমি মোহাব্বত করি, আমি আল্লাহ যার উপরে রাজি ও খুশি থাকে আমি আল্লাহ পাক রব্বে কায়নাত তার বাড়িতে বেটি সন্তান দেয়া। কিন্তু আমাদের বাড়িতে বেটি ছেলে হলে মা জননী মাথায় হাত লাগায়, তাই না? জামাইকে তো 8 টাকার গাড়ি লাগে, 5 ভরি সোনা লাগে। এখন নতুন ডিজিটাল যুগ হয়েছে, ঘর আগে ছিল 10-12, এখন ঘর করছে 14 আর 16, নালে 12 আর 4। কেন? শ্বশুর বাড়ির মাল নিয়ে ঘর লোড করবে হারামখোর, ঠিক না? মা জননী মাথায় হাত দেয়, বাপ মাথায় হাত দেয়, সবাই না। কিছু সংখ্যক মা বাপ এমন থাকে বেটি হলে মাথায় টেনশন চেপে যায়, কেমন করে বেটিকে দিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি যখন তোমাকে ভালোবাসি, আমি যখন তোমাকে প্যার করি, আমি যখন তোমাকে তোমার উপরে রাজি থাকি রে বান্দা, তখন
তোমার বাড়িতে আমি কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জননী মা বোনেরা আমার, এই দেখো হযরত আপনার কিনা তাইয়াতুল কালবে বাড়িতে নাই, কন্যা সন্তান প্রসব হয়ে গেল। জননী আম্মা জান এবারে সন্তানের চেহারার দিকে তাকায়, এত সুন্দর আল্লাহ পাক রব্বে কায়নাত আপনার কিনা সুন্দর চেহারা দান করেছে। জননী মা যেন আর মারতে পারে না। আমি কেমন করে নিজের সন্তানকে মারব? আমি তো সন্তানকে প্রসব করেছি, এই সন্তানকে পেটে রেখে আমি 9 থেকে 10 মাস পার করে দিয়েছি। কত কষ্ট হয়েছে রে যুবক, ও যুবকেরা আমার। ওই জননী মা যেন চিন্তা করছে, আল্লাহ আমার তো সন্তান দুনিয়াতে প্রসব হলো, কিন্তু সন্তানটা কিন্তু বেটে ছেলে হলো, কেমন করে আমার সন্তানের গলায় হাত দেব? আয় আমার আল্লাহ, আমি আমার সন্তানকে মারতে পারবো না। এই বলে সন্তানকে যেন বাবা রেখে দিলেন। সুন্দর চেহারা হওয়ার কারণে ওই সন্তানটার একটা নাম রাখলেন। নামটা কি? নামটা রাখলেন জামিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। জামালে কামাল। জোরে বলুন সুবহানাল্লাহ। জামিলা মানে সুন্দরী, সুন্দর চেহারা হওয়ার কারণে মেয়ের নাম রাখলো জামিলা। আর এখনকার মায়েরা তো সন্তানের নাম রাখে আপনার কিনা সিরিয়াল দেখে, কোনটার নাম টাপুর টুপুর, কোনটার নাম কি আর লাগলো চোখে, কখনো কিরণমালা, কত রকমের সিরিয়াল দেখে আমার জননী মা বোনেরা। ও ভাই জানেন, আপনারা ভালো জানেন, মায়েরা সিরিয়ালের নাম দেখে কখনো ছেলের নাম মেয়ের নাম রাখছে আপনার কিনা কয়েল, কখনো রাখছে পায়েল, কখনো রাখছে ঝিলিক, এমনি করে নাম রাখতেছে বাবা। আর বেটা হলে তো আরো ডিজিটাল নাম, পিন্টু রেন্টু সেন্টু ফেন্টু খেন্টু ঝিন্টু মিন্টু, কত রকমের নাম, যে নামের কোনো মানে হয় না। এই রকম নাম আমরা রাখি, কিন্তু শরীয়তে মুতাহারার উপরে থেকে একটা ভালো নাম আমরা রাখতে পারি না। আজকে নাম রাখার মাহফিল এটা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা জননী মা বোনেরা, জননী আম্মা যা নিজের বেটির নাম রাখলেন জামিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা গো, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো হযরতে জামিলা, ইনি যেন বড় হচ্ছে বাবা, ইনি যেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, এমনি করে 1 মাস 2 মাস হচ্ছে, জামিলা যেন বড় হচ্ছে। এবারে জামিলা যেন হাঁটতে শিখে গেছে। 1 বছর পার হয়ে গেল, জামিলা যেন হাঁটতে শিখে গেছে। হযরতে জামিলা ইনি যেন হাঁটতে আরম্ভ করেছে, আরো যেন কিছুদিন পার হয়ে গেল। এবারে জামিলা যেন কথা বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি যেন নাম রাখতে আপনার কিনা মাকে মা বলে ডাকতে পারছে, কথা বলা শিখে গেল, মার সঙ্গে উঠা বসা করে, দুপুর বেলা হয়ে যায় মার সঙ্গে গোসলখানায় যায়। জননী আম্মা গেল জামিলাকে সুন্দর করে গোসল দিয়ে দেয়, আর যেন মোহাব্বত করে বাবা। জামিলা একে যেন ভালোবাসে, নিজের বেটিকে জানের থেকে বাপ মায়ে ভালোবাসে, কথা বলেন ঠিক না? ওরে মায়ের কান্দন যাব জীব, কয়েক মাস বোনের কান্দন রে, ওরে ঘরের বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মায়া, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আল্লাহুম্মা
মোহাম্মদ ওয়া আলা বেস্টটা একটু কমবে না, হালকা আওয়াজ টানছে আর ডজরে ওয়া আলা আলে সাইয়্যিদনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ভাইরা বন্ধুরা আমার জননী মা বোনেরা, এই দেখো এমনি করে বাবা যেন জামিলার বয়স বাড়তে আছে, জামিলা কথা বলতে পারছে, এবারে যেন মা বলে ডাকতে পারছে, আব্বা বলতে পারছে। জামিলা বাবা ইনার যেন বয়স হয়ে গেল 3 থেকে 4 বছর হয়ে গেল, এমনি করে বাবা জামিলার যেন বয়স বাড়তে লেগেছে, সামান্য একটু বুদ্ধি হয়েছে বাবা। কিছুদিন পরে আপনার কিনা জামিলার বাবা যেন চলে আসছে, দাইয়াতুল কালবি সামনের দিকে আসছে। বিবি দাইয়াতুল কালবির বিবি ইনি যেন ইশারা করে বলছে জামিলা ওই দেখো তোমার আব্বা আসছে, একটু তাড়াতাড়ি করে মা তুমি তোমার আব্বার কোলে লেগে যাও, তুমি তোমার আব্বার কাছে যাও, তোমার আব্বার কপালে চুমা দাও, তোমার আব্বার ঠোঁটে চুমা দাও, তোমার আব্বার গালে চুমা দাও, তোমার আব্বাকে তুমি ভালোবাসো। জামিলা যেন তাড়াতাড়ি করে বাবা এবারে যেন দাইয়াতুল কালবের কাছে হাজির। আব্বা গো আব্বা কোথায় আপনি গিয়েছিলেন? এতদিন আপনাকে দেখিনি আব্বা, আপনি এতদিন কোথায় ছিলেন আব্বা? আজকে আপনাকে আমি প্রথম দেখতেছি। আব্বার যেন কপালে চুমা দেয় দাইয়াতুল কালবি, ইনি যেন বেটিকে কোলে নিলে, কোলে নেওয়ার পরে বাবা এবারে আপনার বিবির কাছে চলে আসলেন। বিবি বলে জামিলা এবারে তুমি খেলাধুলা করো। জামিলা সাইডে চলে গেল। স্বামী বলতেছে বিবি তোমাকে না বারণ করেছিলাম, তোমাকে বলেছিলাম বিবি গো যদি আমার বেটি সন্তান হয়, যদি তোমার গর্ভে থেকে কন্যা সন্তান হয় তবে তুমি তাকে দাফন করে দেবা, তুমি তাকে জিন্দা মেরে দেবা। তুমি কেন বেটিকে জিন্দা রাখলা? তুমি তাকে কেন দাফন করলা না? জামিলার মা বলতেছে স্বামী গো নিজের বেটি মায়া হয়ে গেছে, নিজে পেটে ধারণ করেছি, কত কষ্ট করে লালন পালন করেছে। স্বামী গো গো স্বামী নিজে সন্তান কেমন করে আমি দাফন করব, কেমন করে আমার স্বামীকে আমি মারব? এই জন্য স্বামীকে আমি মারতে পারিনি, আমার বেটিকে আমি মারতে পারিনি, আমি জলম দুঃখিনী মা নিজের সন্তানকে কেমন করে মারব? এই জন্য স্বামী আমার বেটিকে আমি মারতে পারিনি। আপনি আপনার বেটিকে ভালোবাসেন। এর আগে কত মহিলা দাফন করে দিলেন, কিন্তু এটা তো নিজের বেটি, নিজের বেটির ওপরে রহম করে, নিজের বেটিকে ভালোবাসে, নিজের বেটিকে মায়া করে, নিজের বেটিকে প্যার করেন গো স্বামী। এই জন্য এই কথা বলে দিয়া আপনার কিনা এবারে দাইয়াতুল কালবি বলছে ঠিক আছে আমি আমার বেটিকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে একদিন দুদিন পার হচ্ছে, জামিলাকে মোহাব্বত করছে। জোরে বলেন কি করছে? মোহাব্বত করছে, ভালোবাসছে। কেন? যদি আমার বিবিকে যদি রাজি না করতে পারে তাহলে তো বিবি আমাকে বেটিকে মারতে দেবে না। বাপে যদি বেটিকে মারে মাই রুখবে কিনা? মাই তো দাঁড়াবে, দাঁড়া। এই জন্য কয়েকদিন দেরি করলেন। কিছুদিন যাওয়ার পরে দাইয়াতুল কালবি বলে বেটি বিবি
ও বিবি আজকে জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও। কেন গো স্বামী কোথায় যাবে? বলে আজকে একটা দাওয়াত খেতে যাব। দাওয়াত খেতে যাওয়ার কথা বলে নিজের বেটিকে জানো বাবা নিয়ে যাচ্ছে। বিবিকে বলে বিবি রে জামিলাকে সুন্দর করে গোসল করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জননী মা বোনেরা আমার হযরতে জামিলা ইনাকে যেন সুন্দর করে মা গোসল দিতেছে। গোসল খানায় নিয়ে যাওয়ার পরে যেন বাবা গোসল দিতে আছে। গোসল দিতে 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 মা জননীর হাত থেকে যেন বাবা লোটা পড়ে গেল, গোসল করার পাত্রটা পড়ে গেল। জামিলার মা বলে জামিলা জানি কি জানি কোন কারণে আবার হাতের লোটা কেন জমিনে পড়ে গেল। জামিলা তো আপনার দাওয়াতে যাবে, নিজের বাপের সাথে যাবে। এবারে জামিলার মা যেন গোসল দিয়ে দিল। গোসল দিয়ে দেওয়ার পরে জামিলাকে সুন্দর করে যেন সাজিয়ে দিল। জামিলাকে সাজিয়ে দেওয়া হলো। সাজিয়ে দেওয়ার পরে বলছে স্বামী গো, ও প্রাণের স্বামী আমার নিজের সন্তানকে আপনার কাছে দিচ্ছে। আপনি তো সন্তানকে ভালোবাসছেন, জানি না আপনি কোথায় নিয়ে যাচ্ছেন স্বামী। এবারে জায়গাতুল কালবি বলতেছে বিবি শোনো, তোমার বেটিকে আমি দাওয়াতে নিয়ে যাচ্ছি, আমি দাওয়াতে নিয়ে যাচ্ছি। দাও জামিলাকে সাজিয়ে দাও। ভাইরা বন্ধুরা জননী মা বোনেরা আমার জামিলাকে সাজিয়ে দেওয়া হলো। সাজিয়ে দেওয়ার পরে বাবা এবারে নিজের বিটিকে নিয়ে চলতে লাগলো। যেতে 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 আপনার কিনা ওই জায়গাতে পৌঁছে গেল যেই জায়গাতে যাওয়ার কথা, মরুভূমি মাঠের মধ্যে। ওখানে কোনো গাছপালা নাই, আপনার কিনা কোনো বাড়ি ঘর নাই, কোনো আপনার থাকার জায়গা না। এমন একটা জায়গাতে যাওয়ার পরে জামিলাকে বলছে জামিলা বেটে তুমি একটু এই জায়গায় বসো। কেন আব্বুজি? এই কারণে এই জায়গাতে বসবো। বলে বেটি এখানে একটু দাঁড়িয়ে যাও। জামিলা জানো বাবা দাঁড়িয়ে গেল। এবারে দাইয়াতুল কালবি বাবা নিজে আপনার কিনা ওই জায়গায় একটা কোদাল রেখে গেছে, একটা পাশনা রাখা আছে। ওই কোদাল দিয়ে জানো বাবা মাটি খুঁড়তে লাগলো। জামিলা বলছে যে আব্বা গো, ওগো আব্বাজি আপনি কিসের জন্য মাটি খুঁড়েন গো আব্বা? জামিলা বলছে আব্বা কিসের জন্য আপনি মাটি খুঁড়তে আছেন? এবারে জামিলা যেমনি বলা হযরতে দাইয়াতুল কালবি বলে বেটে দাঁড়াও, আমি দেখি মাটিটা আগে খুঁড়ে। এমনি করে জানো বাবা মাটি খুঁড়তে আছে, আপনার কোমর পর্যন্ত মাটি খুঁড়ে দিল। জামিলা উপর থেকে এবারে আব্বার যেন ঘামগুলা মুছে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার জামিলা উপর থেকে বাপের ঘামগুলা মুছে দিচ্ছে। জামিলা আব্বাকে বলছে আব্বা কিসের জন্য গর্ত খোঁড়া হচ্ছে? জামিলা ইনি তো বাচ্চা ছেলে বুঝতে পারছে না। জামিলা বলে আব্বা গো
কিসের জন্য মাঠে ঘুরছো? তোমার তো বড় কষ্ট হচ্ছে আব্বা, কাম যেন ঝরে যাচ্ছে বাবা। ভাইরা বন্ধুরা জননে মা বোনেরা আমার এই দেখো এবারে বুক পর্যন্ত যেন গর্ত করে দিল, বুক পর্যন্ত গর্ত করে দিয়া দাইয়াতুল কালবি ওপরে উঠে গেল, ওপরে উঠে গিয়া এবারে জামিলা নিজের বেটিকে বাবা ওই গর্তের মধ্যে ফেলে দিল, গর্তের মধ্যে ফেলে দিয়েছে। জামিলা বলছে আব্বা গো আপনি কিসের জন্য আমাকে গর্তে ফেলে দিলেন? ও গো আব্বাজি আমি কি কোনো অন্যায় করেছি নাকি, আমি কি কোনো ভুল করেছি নাকি? জামিলা বলে আব্বা গো আপনি কেন আমাকে গর্তে ফেলে দিলেন? হযরত জামিলার কথা শুনে নিজের আব্বা ইনি যেন বলতেছে রে বেটে এর আগে 70টা আমি জিন্দা মেয়েকে আমি দাফন করে দিয়েছি। ও বেটি জামিলা তুমি তো আমার নিজের বেটে, তাই তোমাকে এবার দাফন করে দেব। আমার কাজই হলো বাচ্চা মেয়েদেরকে দাফন করে দেওয়া। ও যুবকেরা রে আমার নবী এখনো দুনিয়াতে ভালোভাবে চতুর্দিকে আপনার কলেমার বাণী পৌঁছায়নি, দুনিয়া এখনো কুসংস্কারে ভরা আছে। দাইয়াতুল কালবির কাছে এখনো ঈমান যায়নি। দাইয়াতুল কালবি নিজের বেটির উপরে মাটি নামিয়ে দিচ্ছে, মাটিগুলা যারা উপর থেকে নামিয়ে দিচ্ছে বাবা। দাইয়াতুল কালবি যখন মাটিগুলা নামিয়ে দিচ্ছে এবারে আপনার কিনা জামিলার যেন বাবা মাজা পর্যন্ত ডেকে গেল। জামিলা বলতেছে আব্বা ওগো আব্বাজি আপনি আমাকে একটা বার ছেড়ে দেন গো আব্বা, আপনি আমাকে ছেড়ে দেন কেন? কারণ আপনি হলেন আমার বাবা, আমি হলাম আপনার বেটি। আমাকে বেটি পরিচয় দিতে যদি আপনার যদি বিবেকে বাদে যদি লজ্জা লাগে ও আব্বা তাহলে আমাকে ছেড়ে দেন গো আব্বা যা, আমি এদের থেকে অন্য কোন দেশে চলে যাব। জামিলার কথা শুনতে চায় না ছোট্ট মেয়ে জামিলা, এবারে যেন গলা পর্যন্ত ঢেকে দিল। জামিলা বলতে যে আব্বা গো আমার বড় কষ্ট করছে গো আব্বা, আমি যে আর সহ্য করতে পারি না। ও গো আব্বাজি আপনি আমাকে আর মারিয়েন না, আপনি আমাকে আর কষ্ট দিয়েন না। কিন্তু জামিলার কোনো কথা শুনে না। ভাই জানে না গো ও গো আমার জননে মা বোনেরা, দাইয়াতুল কালবি ওপর থেকে এবারে মাটি যেন দিয়ে দিল, জিন্দা যেন বাবা দাফন হয়ে গেল। দাইয়াতুল কালবি কিছু দূর গেল, দাফন করে দেওয়ার পরে 10টা ধাপ সামনে গেছে বাবা, যেমনি 10টা 20টা ধাপ সামনে যাওয়া দাইয়াতুল কালবির কানে মনে হচ্ছে পেছন থেকে ওই আপনার কবর থেকে যেন একটা আওয়াজ চলে আসছে, আব্বা গো আমাকে মারিয়েন না। এই আওয়াজটা যেন বাবা বারবার কানে লাগতেছে, বারবার যেন কানে বাড়ি লাগে, গায়েব থেকে মনে হয় আওয়াজ চলে আসছে, ওই স্মৃতিটা বারবার ভেসে উঠতেছে। জামিলা ইনি বলতেছে আব্বা আমাকে মারিয়েন না। এর তো তিন নেত্র মনে হয় খুলে গেল, এবারে যেন আওয়াজ শুনতে পাচ্ছে। জামিলা তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে এবারে ওই আওয়াজটা যেন কানে এখনো বাজতেছে, আব্বা গো আমাকে মারিয়েন না। জামিলার মা ওখানে দাঁড়িয়ে আছে, জামিলার মা বলতেছে
স্বামী গো আমার বেটি কোথায় জামিলা, আমার জামিলা কোথায় আছে? হযরতে জামিলা বলতেছে জামিলা আমার জামিলা কোথায় আছে? এবারে দাইয়াতুল কালবে বলছে বিবি রে ওরে বিবি শোনো, আমি শয়তানের কুচক্রে পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি নিজের বেটিকে দাফন করে দিয়েছি। জননী মা জানো বাবা মাথা ধরে বসে গেল, যার বলে নিজের বেটে মা ইনি যেন চোখের পালে ঝরঝর করে ঝরছে। স্বামী গো আপনি কেমন করে মারতে পারলেন? নিজের পিঠিটাকেও আপনি দাফন করে দিলেন। আপনার কি দিলে মায়া হলো না? আপনার কি দিলে রহম হয়নি? আপনি কি করে নিজের বেটিকে মারতে পারলেন? আবার আপনার কি না বিবি যেন বলতে আছে আপনার কি দিলে মায়া হয় না? দাইয়াতুল কালবি বলে বিবি রে যখন জামিলার গায়ে মাটি গোলা দিয়েছিল তখন জামিলা আমাকে বারবার করে আব্বা বলে ডাকছিল, আব্বা গো আমাকে মারিয়েন না। জামিলা আমার কপালে চুমা দিয়েছে, আমার গালে চুমা দিয়েছে, বেটির চুমার কথা এখন আমার মনে পড়ছে। বিবি রে ওরে বিবি শুনে রাখো, আমার বেটিকে যখন দাফন করে তখন বেটি আমার ঘাম গুলা মুছে দিচ্ছিল, যখন মাটি খনন করছিল আব্বা আব্বা করে বারবার কথা বলছিল। এখন মনে হচ্ছে রে বিবি আমার কানে যেন ওই আওয়াজটা বারবার বাড়ে লাগছে, আব্বা গো আমাকে মারিয়েন না। কানে তালি লাগার মতো সব সময়তে বাড়ি লাগে, নিজের বেটিকে দাফন করার কথাটা আমার যেন বারবার মনে হয়ে যাচ্ছে। ও বিবি রে এর কি কোনো সুরাগা পাওয়া যাবে? বিবি বলছে স্বামী গো আমার ওই যে শুনলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মা আমেনার বেটা ও নাকি ইসলাম প্রচার করেছে, ওটা নাকি শান্তির ধর্ম। কিছু মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে, চলেন ওনার কাছে যেতে হবে। ভাইজানেরা গো ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো স্বামী স্ত্রীতে মিলে এবারে নবীর দরবারে হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নূরের নবী আমি যে বড় অন্যায় করে ফেলেছি, আমি যে বড় জুলুম করে ফেলেছি, আমি যে বড় পাপ করে ফেলেছি গো নবী, আমার পাপের কি ক্ষমা হবে? আমার আল্লাহ বলে বান্দা রে যদি পাহাড় সমান গুনাহ করো রে বান্দা নিরাশ হয়ে যাও না বান্দা, তুমি আমার কাছে ফিরে এসো আর আমার কাছে তুমি ইস্তেগফার পাঠ করো, আমার কাছে ফিরে আই বান্দা, তুই আমার নাফরমান করে চলেছো ও বান্দা, তুই নামাজে পড়িস না, আমি আল্লাহ তোদেরকে তৈরি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ বলে বান্দা রে তোদেরকে গোলামির জন্য তৈরি করেছি, আমার গোলামি করিস না রে বান্দা, পাহাড় সমান গুনাহ করে ফেলেছিস ও বান্দা, আমি আল্লাহর কুদরতি কদমে একটা বার সিজদা দিয়ে দে আর দুফোঁটা চোখের পানি ফেলে দে রে বান্দা, আর তওবায় নাসুহা করে নে, একেবারে তওবা অন্তর থেকে কর, আমি আল্লাহ পাক তোর পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান
ओ गो नबीजी তুমি মেহেরবান হায় রে খোদার কাছে পাক জগৎ তোমার পবিত্র জবান ও গো নবীজি তুমি মেহেরবান আমরা সবাই পাপী ও তাপী তুমি দয়াবান জোরে বলেন আমরা সবাই পাপী ও তাপী তুমি দয়াবান ও নবী তোমার দয়া দিয়ে পার করিয়ালা আপনার দয়া দিয়ে পার করিয়ালা হাসর ময়দান ও গো নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ওই বক্সটাকে একটু আমার দিকে ঘুরিয়ে দাও যাবে না আমার সুধা করে আওয়াজ কম আসছে আর একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার আমার রাসূলুল্লাহ দরবারে হাজির জোরে বলুন সুবহানাল্লাহ আজকে দাইয়াতুল কালবের উপরে কি ফায়সালা হবে দাইয়াতুল কালবের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ দাইয়াতুল কালবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরের নবী আমি তো অন্যায় করে ফেলেছি আমি তো জুলুম করে ফেলেছি আমি তো পাপ করে ফেলেছি নবী গো আমার গুনার কি ক্ষমা হবে আমার নবী জিজ্ঞাসা করলেন বলো তুমি কি গুনাহ করেছো দাইয়াতুল কালবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি একা করে গো নবী 70 থেকে 72টা কন্যা সন্তানকে দাফন করে দিয়েছি নিজের বেলাতে নিজের বেটিকে আমি দাফন করে দিয়েছি 70 থেকে 72টা মেয়ে সন্তান এদেরকে দাফন করে দিয়ে আমার অন্তর কেঁপে ওঠেনি নবী গো কিন্তু শেষবারে আমার নিজের বেটিকে যখন দাফন করে দিয়েছে তখন মনে হচ্ছে আমি বড় অন্যায় করে ফেলেছি আমার বেটি আমাকে ডাকছে যখন আমার বেটিকে আমি দাফন করে দিয়েছি যখন মাথা পর্যন্ত ঢেকে দিয়েছি মাটি দিয়ে আমার বেটি বারবার আব্বা বলে ডাকে আব্বা আমাকে মারিয়েন না গো আব্বা এই কথাটা বারবার আমি শুনতে পাচ্ছি ভাইজানেরা আমার জনলে মা বলেরা এই কথাটা শুনতে পাচ্ছি নবী গো আবার নিজের বেটির কথা মনে পড়ে যাচ্ছে আমার বেটি আমাকে কত ভালোবাসতো আমার কপালে চুমা দিত আমার ঠোঁটে চুমা দিত আমার গালে চুমা দিত বারবার আব্বা আব্বা বলে ডাকতো আব্বা আব্বা ডাক শুনে জালটা উড়ে যেত নবী গো আবার কে ক্ষমা হবে লাগে আমার নবী বলে ও আমার দেওয়ালা শোনো ও
দাইয়াতুল কালবি, তুমি কত বড় নিষ্ঠুর পাষাণ গো, তোমার দিলে কি একটু মায়াও হয়নি? কোন সমাজে তুমি বাস করো যে নিজের বেটিকে তুমি জিন্দা রাখো, নিজের বেটিটাকে মেরে দিয়েছ? এই কথা আমার নবী বলছে, আর নবীর চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। কিভাবে নিজের বেটিকে মারতে পারে? আমার নবী বলে নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে। আজকে আল্লাহর কাছে ইস্তেগফার করো। শোনো শোনো, আসো তুমি ওযু বানিয়ে নাও। ওযুটা বানিয়ে নেওয়ার পরে আমার নবীর নূরানি হাতে হাত দিয়ে হযরতে দাইয়াতুল কালবি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কত বড় জবরদস্ত সাহাবী, কত বড় সাহাবায়ে রাসূল, যে ফেরেশতা জিবরিল পর্যন্ত এই দাইয়াতুল কালবিকে আপনার কিনা তার রূপ ধারণ করে আমার নবীজির কাছে আসে। নিজের আপনার বেটিকে সহ ৭৩ থেকে ৭১টা সন্তানকে, ৭০ থেকে ৭২টা নিজের বেটিকে দিয়ে ৭১ থেকে ৭৩টা সন্তানকে দাফন করে দিয়ে আল্লাহ তবুও মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনার বোঝা মাথায় নিয়ে দুনিয়াতে চলাফেরা করি। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের গোলামের জন্য বানিয়েছি, কিন্তু আমরা আল্লাহর গোলামি করি না, আমরা আল্লাহর নাফরমান করে চলি। আল্লাহ বলে বান্দা নামাজ পড়ো, আমরা নামাজ থেকে দূরে আসি। আল্লাহ বলে বান্দা রমজানে রোজা রাখো, রমজানের মাস আসলে হাজার রকমের টাল বাহানায় আমরা শুরু করি। কথা বলেন ঠিক না? বড়দেরকে সম্মান করা উঠে গেল, ছোটদেরকে ভালোবাসা উঠে গেল। কোন জামানায় আমরা এসে পড়েছি? আল্লাহর এত নাফরমান করে চলে মানুষের উপরে জুলুম করে চলছে, মানুষের টাকা পয়সা হরণ করছে, হাজার কাজে আমরা জড়িত হয়ে আছি। এই জন্য আমরা তো গুনাহ করে ফেলেছি। আসুন আল্লাহর কাছে তওবা করে, নিশ্চয় আল্লাহ বান্দার তওবা কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলে নবী গো আপনি জগৎকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহকে রাজি ও খুশি করতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দাও তারা যেন আপনাকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহকে ভালোবাসা হলে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব, শর্ত হলো একটা, আমার নবীকে অনুসরণ করা, নবীকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আরে এই কথাটা লেখা আছে কোরআনে। আল্লাহর সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নাম ঠিকাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। ভালো করে ধ্যান দিয়ে শোনেন কি বলছে কবি, যে মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীজের মতো? জোরে বলেন নবীর মতন কেউ হবে? চাচা হবে গো? কেউ হবে না। কবি বলতেছে মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে
বেগো নবী ছেড়ে মতো তুলনা নাই দয়ার নবীর দুনিয়া মাঝার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার বলেন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার ওরে মুমিনি নবীর নাম গাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার আল্লাহুম্মা জোরে সাল্লা আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরেকটু জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা আমার মনে খোঁজে মদিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ একবার নিউ টাটকা গজল সুবহানাল্লাহ মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা জোরে বলেন এইটুকুন কথা আমার সঙ্গে সঙ্গে আপনারা বলতে পারবেন না মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা যদি এইটুকুন বলেন আজকে মানুষ আপনারা অল্প আছেন তাই একটু আমার সঙ্গে ধ্যান না দিলে ওয়াজ করতে পারবো না একটু জোরে জোরে বলেন মনে খোঁজে মদিনা দিলে খোঁজে নবীর প্রেমে হলাম দেওয়ানা জোরে মনে খোঁজে দিলে খোঁজে নবীর প্রেমে দেওয়ানা আরে ওই সুমধুর নাম জপিলে ওই নবীজির নাম জপিলে মনে রয়ে না বেদনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার মনে খোঁজে দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে দেওয়ানা হায়রে কোন দেশে মোর নবীর বাড়ি ঘর মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর জোরে বলেন কোন দেশে মোর নবীর বাড়ি ঘর মন ভমরা উড়ে উড়ে খুঁজে সেই শহর হায়রে সেইখানেতে সেইখানেতে যারে রহমতের ঝরনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার মনে খোঁজে দিলে খোঁজে নবীর প্রেমে দেওয়ানা হায়রে একবার দেখা পাইলে অধমে বিনিময়ে জীবন কোরবান দেব কদমে একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার দেখা পাইলে কদমে বিনিময়ে জীবন কোরবান দেব কদমে তাই আমরা দমে আমরা গোলাম দমে দমে গোলামেরা দমে দমে করে এটাই কামনা নবীর প্রেমে দেওয়ানা আমার মনে খোঁজে দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আরে ওই সুমধুর নাম জপিলে ওই নবীজির নাম জপিলে মনে রয়ে না বেদনা নবীর প্রেমে দেওয়ানা আমার মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আল্লাহুম্মা আলা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার
আল্লাহ রাসূলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মর্যাদাবান একজন সাহাবী। আসুন আমরা তওবা ইস্তেগফার করি, ঠিক কি না? আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চাই, নিশ্চয়ই আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। করবে না? এই আশা ভরসা নিয়ে তো আমাদের বেঁচে থাকা জিন্দেগি, তাই না? নাহলে তো মানুষ হার্ট অ্যাটাক করত, যে আল্লাহ যদি মাফ না করে মানুষ হার্ট অ্যাটাক করবে, ঠিক কিনা? এই ভরসা কেন? আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বলছে বান্দা সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করবে। শর্ত কয়টা? কয়টা? আপনাদের ধ্যান না, কয়টা শর্ত? কি শর্ত? নবীকে অনুসরণ করা। কোরআন শরীফ বলছে নবীকে অনুসরণ করা। একটা শর্ত হলেই আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। তো নবীকে আমরা অনুসরণ করতে পাচ্ছি? পাচ্ছি গো? দাড়ি কাটছি, অনুসরণ হচ্ছে? হচ্ছে? হচ্ছে না? নামাজ পড়ছি না, আল্লাহ রাসূল বলছেন আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, ঠিক না? নামাজ পড়ি আমরা। রমজান মাস আসলে কত রকমের টাল বাহানা, মৌলভী সাহেব গ্যাস হয়েছে গো, ওষুধ ভরা পকেটে, সারা জীবন অসুখ নাই। যেমনি রমজানের চাঁদ হাজরাত আকাশে উঠেছে, চাচার পকেটে বুন্দলা বাঁধা, কি গো চাচা? আর বলে না বাপ, এই দেখো গ্যাস হচ্ছে। গ্যাস লয়, আকাশে চাঁদ উঠে গেছে। কিছু কিছু মানুষ এইরকম আছে যে রমজান মাস আসলে ওদের অসুখ বেড়ে যায়। আল্লাহ দিয়েছে রহমতের জন্য, বান্দার নেকিলে, শুধু নেকিতে নেকি, ঠিক কিনা? আর হারাম করে নিজের উপরে গজব লিছে, নেকি না নিয়ে গজব লিছে, রহমত না নিয়ে গজব লিছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে কি উদ্দেশ্যে মাহফিল? এত সুন্দর প্যান্ডেল করেছেন আপনারা বড় করে, আজকে সাজিয়েছেন, মানুষ নাই জন নাই, সামান্য কিছু মানুষ। তাই বলছি একটু তাড়াতাড়ি করে চলে আসুন, দোয়া খায়ের হবে। একটা বাচ্চা ছেলে হয়েছে, বেটা না বেটি? বেটা হয়েছে। বেটি হলে রহমত, আর বেটি বেটা হলে নিয়ামত, নাকি বলছেন? দুটোই ভালো, কোনটাই কমা না, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদা করেন, ঠিক না? বলুন আলহামদুলিল্লাহ। এই সন্তান হলো, আল্লাহ রাসূল বলছেন যখন সন্তান জন্ম হবে, বাপ মায়ের কয়েকটা কর্তব্য আছে, উপর কয়েকটা দায়িত্ব আছে। এক নম্বরে ও যখন জন্ম হবে, জন্ম নেওয়ার পরে ওর কানে আজান দাও, ঠিক না? হ্যাঁ, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও, ঠিক কি না? আজান ইকামত দাও। দ্বিতীয় নম্বর, ওই সন্তানটার, ওই বাচ্চাটার, ছেলেটার একটা সুন্দর দেখে নাম রাখো, ইসলামিক নাম, ঠিক কিনা? তিন নম্বরে ওকে ইসলামিক সুশিক্ষা দাও, জ্ঞান দাও, সুশিক্ষায় শিক্ষিত করো, ইসলামিক জ্ঞান তাকে দান করো, মানে শিক্ষা দাও। চার নম্বরে আপনার যদি কন্যা সন্তান হয়, সুপাত্র দেখে তাকে পাত্রস্থ করো, তাকে বিবাহ দিয়ে দাও, যৌবন বয়সে আসার আগে তাকে হেফাজতে রেখে তাকে বিয়ে দিয়ে দাও। আর যদি বেটা ছেলে হয়, তাকে খারাপ কাজ করার আগে, বেটা বলার আগেই বেটার বিয়ে দিয়ে দেবে। বুঝতে পারলেন? কয়েকটা হক আছে বাপের, শুধু বেটা বেটি জন্ম দিয়ে ছুটি না। বাপ মা অনেক আছে, একটা বেটা একটা বেটি হয়েছে, বেটার নামে 2 বিঘা জমি লিখে দিল, ভিটা লিখে দিল, আর বেটিকে কিছু দেয় না, হারাম করে মরলে জাহান্নামে যেতে হবে। হযরত মরল মানে জাহান্নামে ঢুকতে হবে, জাহান্নামের আগুন কবরে ঢুকবে। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে আল্লাহ সব মাফ করে দেয়, সমস্ত গুনাহের ক্ষমা আছে, কিন্তু 2টা গুনাহের ক্ষমা নাই। এক নম্বর হলো ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শিরকের কোনো ক্ষমা হবে না। আর 2 নম্বর হলো বান্দার হক, বান্দা যদি মাফ না করে আল্লাহও মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি হযরত 500 টাকা নিলাম, আমি টাকাটা দিলাম না, ও ভুলে গেল, আমিও ভুলে গেলাম, বা হয়তো আমি জানি নিলাম দিলাম না, বা ধার নিলাম দিলাম না, বা কারো চুরি করলাম, এই টাকা যদি পরিশোধ না করি আর যদি মারা যায়, ও যদি মাফ না করে, ভাই কবর খুব কঠিন জায়গা গো। ওই কবরে গেলে বুঝতে পারবেন কোন জায়গা। একবার গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ ইসলাম ধর্মে একবারে আপনি দুনিয়াতে এসেছেন, মৃত্যু হয়ে গেলে কবরে যেতে হবে, তারপরে আপনি কবর থেকে জিন্দা হয়ে আপনাকে ময়দানে মেহশরের দিকে দৌড়াতে হবে। ভাইরা বন্ধুরা, তারপরে হিসাব নিকাশের পরে জান্নাত কিংবা জাহান্নাম, যে কোনো একটা, ঠিক কিনা? তা জান্নাত চান না জাহান্নাম চান? জান্নাত চান। নবীর শাফায়াত চান কিনা? যদি নবীর শাফায়াত চান, জান্নাত চান, তাহলে পরে মানুষের হক নষ্ট করবে,
বাপ যারা আছেন বাপদেরকে বলছি, যদিও মানুষ এখানে খুব বেশি নান, তারপরও যারা রাস্তাঘাটে কায়ে মাইক লাগানো 10:30টা শুনলাম, আয় মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আমার সমস্ত আব্বা জানদেরকে উদ্দেশ্য করে বলা, নিজের বেটাকে বেটিকে সমান যে যতটা পরিমাণ পাবে তাকে ততটা পরিমাণ দিয়ে তুমি কবরে যাও, না হলে তোমার জন্য কবরের মাটি কিন্তু খুব কঠিন হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইসলাম জিন্দা হ্যায়, হর কারবালা কে বাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বেটা হয়েছে এই জন্য বড় করে মাহফিল। আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও বেটা হয়েছিল, হয়নি? আব্দুল্লাহ, একটা নাম আবু তুরাব। এমনি করে আল্লাহ রাসূলের 3টা পুত্র সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা পুত্র সন্তান শহীদ হয়ে গেছে। 3 নম্বরে আপনার কিনা বাচ্চা অবস্থায় যখন 2টা পুত্র সন্তান ইন্তেকাল করলো, এবারে আপনার কিনা ইব্রাহিম 3 নম্বরে। আর একটা রাওয়ায়াতে আসতেছে 3 নম্বরের সন্তানটার নাম হলো আবু তুরাব। আপনার কিনা এই সন্তানটা যখন জন্ম হয়েছে, আল্লাহর নবীর কাছে জিবরিল আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতি হোসাইনকে কারবালায় শহীদ করতে হবে, কারবালায় শহীদ হয়ে যাবে। আপনি তো নাতিকে ভালোবাসেন। আমার নূরের নবী বলে, জিবরিল, আমার আল্লাহকে গিয়ে বলো আমি আমার নিজের বেটাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার হোসেনকে কত ভালোবাসে। নবী বলেন, হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। যারা হোসেনকে ভালোবাসে তারা আমি রাসূলকে ভালোবাসে, আর যারা হোসেনকে কষ্ট দেয় গো, তারা জানো আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। নবী আমার কালো চাদরের ভিতরে 4জন ব্যক্তিকে, হযরতে আলীকে, হযরতে মা ফাতেমাকে, হযরতে আপনার কিনা হাসান হোসেনকে, আল্লাহর রাসূল সহ 5 জন মিলে একটা চাদরের তলে নবী দোয়া করছে, আল্লাহ আমরা এই 5 জনাই হলাম আহলে বায়াত। আল্লাহ গো, এদেরকে যারা ভালোবাসে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি আমার আহলে বায়াতকে ভালোবাসি, আল্লাহ তুমি আহলে বায়াতকে ভালোবাসো রব্বুল আলামিন মাওলা। এবং যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, যারা হোসেনকে ভালোবাসবে, যারা হাসানকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা আমার আলীকে ভালোবাসবে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবেসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া কারেন্টের মতন কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হোসেনের জন্ম হয়ে গেছে, আর জন্মস্থানের কথাই হবে। এই দেখো হোসেনের জন্ম হলো, হোসেনকে কোলে নিয়ে মা ফাতেমা আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে বেটা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বছর আগে ওই যে শাবান মাসে আমাকে আল্লাহ আপনার কিনা আমাকে একটা বেটা দিয়েছে, ওটার নাম হলো হাসান। আমার একটা আল্লাহ বেটা দিয়েছে, এবার এর নামটা রাখতে হবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে। আমার ফাতেমা বলতেছে, হুজুর গো, আল্লাহ আমাকে বেটা দিয়েছে, এই দেখেন আমার বেটা। নূরের নবীর কোলে আপনার কিনা ফাতেমা নিজের সন্তান দিয়ে দিল। আমার নূরের নবী হোসেনের চেহারা দেখে ফাতেমাকে, আমার হোসেন আপনার কিনা। নূরের নবী বলতেছে, ফাতেমা, ও বেটি ফাতেমা, শোনো শোনো, আল্লাহ তো তোমাকে বেটা দিয়েছে, তবে বেটার নামটা কি রাখলা? জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়াতে জিন্দা আছে, আমি কেমন করে বেটার নাম রাখবো? এখন তো মায়েদের পেটে সন্তান আসলে সন্তানের নাম কি রাখবো? কাঠি লাগে, মায়ে বলে আমি রাখবো, বলে আমি রাখবো, কিনা ভাই বলে আমি রাখবো, দাদু দাদি নানা নানি সবাই যেন আবদার করে যে আমার আপনার কিনা নাতনিটার নাম আমি রাখবো। কথা বলেন ঠিক কিনা? আবদার করে না? পেটে ছেলে আছে, মা নাম রেখে দিয়েছে,
আমার ছেলে হলে বিটি হলে এই নাম, বেটা হলে এই নাম, ঠিক কিনা? নূরের নবী বলছে ফাতেমা তোমার বেটার নাম কি রাখলে? ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী এখনো হায়াতে আছে, এ তো এমনি এমনি জান্নাতে যাবে না, এ তো তাহাজ্জুদ গুজারি মহিলা। মা ফাতেমা যখন রাত্রি বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, বেলালের আযান মসজিদে নববীতে হয়ে যেত, ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে বলতো আল্লাহ তুমি কত ছোট্ট রাতকে বানিয়েছ যে আমি ফাতেমার নামাজ শেষ হয়নি, আমরা তো ঘুমে ঘুমে নামাজ কাজা করে দেয়া। ফাতেমা এত বড় আল্লাহ ফেরতা ছিল। ফাতেমা সম্পর্কে আমার আল্লাহ বলছে জান্নাতের রমণীদের সমস্ত মহিলাদের লিডার হবে, লিডারিনী হবেন ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা স্বামীকে কত ভালোবাসে, কত ভালোবাসে রে বাবা, এত দরিদ্রতা তারপরেও স্বামীকে কোনোদিন অবহেলা করে না। সারাদিন উনুনে হাড়ি জ্বলেনি, আপনার কিনা রান্না হয়নি, আলী কাজের সন্ধানে গেছে, হযরত আলী সন্ধ্যাবেলায় বাড়ি আসছে, ফাতেমা আজকে কোনো কাজ পাইনি গো। আবার ফাতেমা বলে গো স্বামী কাজ পাননি তো কি হয়েছে, আজকে রাতটা না খেয়ে কাটিয়ে দেব। এমন বিবি কয়জন আর আমাদের আছে বলেন? যদি একবার খাবার না থাকে, যদি আপনি সারা জীবন খাবার দেন, সারা জীবন যদি খরচ করেন, একদিন যদি খাবার না পায় পরের দিন গোটা গ্রাম জেনে যাবে। ওই রকম আমাদের বিবিরা, ও মা বোনেরা আমার, ফাতেমার মতন জীবন আপনার কিনা শোনো, ফাতেমার মতন জীবন গঠন করো। ফাতেমা বলে স্বামী গো সারা রাত্রি না খেয়ে কাটিয়ে দেব। আল্লাহর পানি খেয়ে ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফাতেমা বলতেছে নবী গো আমার স্বামী জিন্দা আছে, তাই আমি আমার বেটার নাম রাখিনি। হযরত আলীকে ডাকো। আলীকে ডাকা হলো, ইয়া আলী, ওগো আলী বেটার কি নাম রাখলা? হযরত আলী বলছে ফিদাকা ইয়া উম্মে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান হোক। নবীজি আপনি এখানে হায়াতে দাঁড়িয়ে আছে, আর কেমন করে আমি বেটার নাম রাখবো? কত বড় আদবদারওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি হলে হয়তো বলে দিতাম হুজুর কোন নামটা রাখলে ভালো হয়, বা এই নামটা চয়েস করেছে। আলী বলতেছে ও নবীজি আপনি শুনে, আপনি হাদিস শরীফের ভিতরে বলেছেন, আপনি না আমি আলী সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুল বাবুহা। আপনি বলেছেন নবীজি আমি রাসূল হলাম ইলমের শহর, সেই শহরের দরওয়াজা হলাম আমি আলী। নবী গো আপনি তো এখনো এখানে দাঁড়িয়ে আছেন, হুজুর গো আপনি হলেন ইলমের শহর, আপনি হলেন জ্ঞানের শহর, ওই শহরের দরওয়াজা আমি আলী। তাই আপনি থাকতে আমার বেটার নাম আমি রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এবারে নাম রাখবেন আমার আপনার কিনা হোসেন, আপনার কিনা? ফাতেমা বলতেছে হুজুর আব্বা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামটা রেখে দেন। নবী আমার ইনি যেন নামটা রাখলেন না। ফাতেমাকে উদ্দেশ্য করে বলে ফাতেমা তোমার বেটার নাম আমি রাখবো না, যেহেতু তুমিও রাখলা না, আমার আলীও রাখলো না, নিজের মায়ে রাখলো না, নিজের বাপে রাখলো না, ছেলের মা বাপে নাম রাখলো না, আমি তো ছেলের নানা, আমিও নাম রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার বেটার নাম কে রাখবে? আমার নবীজি বলে ফাতেমা কোনো চিন্তা করা লাগবে না, তোমার বেটার নাম আমার আল্লাহ রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা
ইনি যেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নূরের নবী আল্লাহকে কোন সন্তানের নাম রাখে লাগে আল্লাহকে কারো নাম রাখে লাগে আবার নবীজি বলছে রাখবে ফাতেমা দাঁড়িয়ে আছে আলীও দাঁড়িয়ে আছে আমার নবীজি ও দাঁড়িয়ে আছে হযরত জিবরিল চলে আসলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাতির নামটা আমার আল্লাহ আসমানে রেখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নামটা শুনিয়া দিল ফাতেমা তোমার বেটার নামটা আমার আল্লাহ হোসাইন রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ হোসাইন নাম রাখা হয়ে গেল আজকে হোসাইনকে নিয়ে নবী দাঁড়িয়ে ডান দিকে আলী দাঁড়িয়ে বাম দিকে ফাতেমা দাঁড়িয়ে হোসেনকে নিয়ে নবী চুমা দিচ্ছে হোসেনের চরিলে চুমা দেয় হোসেনের কপালে চুমা দেয় একবার হোসেনের গালে চুমা দেয় একবার ঠোঁটে চুমা দেয় এমনি করে হোসেনকে নিয়ে নবী চুমা দিচ্ছে আর নবী মুচকি মুচকি হাসছে ভাইজানে রাগো আমার জননী মা বোনেরা হোসেনকে চুমা দিতেছে ইতিমধ্যে হোসাইনকে আপনার কিনা সামনের দিকে চুমা দেওয়া হয়ে গেল কত আদর্শ আগের নাতি কত আপনার কিনা আদর্শ আগের নাতি নিজের বেটি ফাতেমাকে নবী এত ভালোবাসতো কোন যুদ্ধে গেলে ফাতেমাকে দেখে যেত যুদ্ধ থেকে ফিরে আসলে ফাতেমার মুখটা আগে দেখতো এত বেটিকে নবী ভালোবেসেছে ও যুবকেরা রে বেটার থেকে বেটিকে বেশি ভালোবাসো বেটার থেকে বেটির পেছে খরচ বেশি করো বেটিকে আগে কোনো জিনিস আনলে বেটার আগে বেটিকে দাও ভাইরা ও জননী মা বোনেরা ফাতেমা বলতেছে এবারে এক সাইডে দাঁড়িয়ে আছে হোসেনকে চুমা দেওয়া হয়ে গেল হোসেনকে উল্টা করে ঘাড়ের কাছে আমার নবীজি চুমা দেবে জিবরিল চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নূরের নবী দাঁড়িয়ে যান আর হোসেনকে চুমা দিয়েন না এই জায়গাটায় আপনি চুমা দিয়েন না আমার নবী বলছে জিবরিল কিসের জন্য চুমা দেব না জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই হোসাইনকে আপনার কিনা আপনার উম্মতের কিছু সংখ্যক উম্মত তারা নামে মুসলমান হবে কিন্তু তারা ক্ষমতার লোভে তারা গদির লোভে আপনার কিনা আপনার নাতিটাকে কারবালায় শহীদ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কারবালা হোসেনকে শহীদ হতে হবে 56 বছর 5 মাস বয়সে প্রায় 56.5 বছর বয়সে হোসেনকে শহীদ হতে হবে আমার নবীজি এবারে বলল কেন এর তো কারণ অনেক আছে জীবনে বলতে গেলে লম্বা ঘটনা চলে যান ইসমাইলের কাছে ইব্রাহিম নবীর কাছে যে ইব্রাহিম নবী ইসমাইলকে জবেহ করার জন্য উদ্যত হয়েছিল নিজের বেটাকে জবেহ করবে অনেকবার চেষ্টা করার পরে যখন জবেহ হয় না ছুরিতে কাটে না ছুরি ফেলে দিল ওই ছুরিটা কিতাবে আসতেছে বাবা আচ্ছা বলেন তো একটা ছুরিতে তরবারিতে কি পাথর কাটে পাথর কাটবে কি কলা গাছ কাটবে গাছ কাটবে পাতা কাটবে পাথর কাটে কি কিন্তু কেতাব আসছে পাথর কেটে গেল তার মানে কি আল্লাহ বোঝাতে চাইলো এটা শোনো ছুরিতে পাথর কেটে যায় কিন্তু ইসমাইলের গলা কাটে না জোরে বলুন সুবহানাল্লাহ এই তথ্য জানতে হলে চল না রে মন পীরের দারে রে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার ওই দেখো ইসমাইল নবীকে এবারে আবার জানো আপনার কিনা এবারে জবেহ করতে যাবে এবারে কুরবানি দিতে যাবে আল্লাহ বলে ও ইব্রাহিম তো শোনে না এক কাজ করো ইব্রাহিম
আমার নবী শুনতে চাহে না, ও নিজের বেটাকে জবেহ করবে, কারণ এর আগে 300 উট জবেহ করলো, কুরবানি কবুল হয় না, তাই নিজের বেটাকে জবেহ দিচ্ছে। ও জিবরিল যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে আপনার কিনা ইসমাইলের জায়গায় রেখে দাও। জান্নাতে দুম্বা জবাই হয়ে গেল, জান্নাতে দুম্বা কুরবানি হয়ে গেল, ইসমাইল জিন্দা থেকে গেল। জিবরিল বলে নবী গো, ইসমাইলের কুরবানি কবুল হয়ে গেল। ইব্রাহিম নবী বলে কেমনে হলো, জিন্দা আছে, কুরবানি কেমনে কবুল হলো? আমি আমার বেটাকেই কুরবানি দিব। আমার আল্লাহ বলে জিবরিল তুমি বলে দাও। হযরতে জিবরিল বলছে নবী গো, আপনার এই বেটাটাকে আজকে ছেড়ে দেওয়া হলো, এর একটাই কারণ আছে নবী। কারণটা কি? বলে কারণ হচ্ছে এটাই, আজকে ইসমাইলের পেশানিতে নূরে মুহাম্মাদি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে? নূরে মুহাম্মাদি। ইব্রাহিম নবীর দুই বিবি, হযরতে সারার গর্ভে থেকে ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা আপনার কিনা ইউসুফ, এমনি করে 70,000 নবী আল্লাহ পাক হযরতে ইসহাকের বংশে দিয়েছে। আর হযরতে সারার গর্ভে থেকে ইসমাইল নবী, ইসমাইলের পর মাত্র একটাই নবী, ওটা হলো আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ইসমাইল কুরবানি হয়ে যায়, আর যদি ইসমাইল শহীদ হয়ে যায়, তাহলে তো নবী যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? নবীর যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই ইসমাইলকে ছেড়ে দিলাম, আর ইসমাইলের পরিবর্তে ইসমাইলের বংশ থেকে নবী মুস্তাফার নওয়াসা হোসেনকে শহীদ করে এর বদলা নিয়ে নেব। জোরে বলে কত হাজার হাজার বছর আগের ঘটনা। হোসাইন যে যাবে, হোসাইন যে শহীদ হবে, হাজার হাজার বছর আগে আপনার কিনা ইব্রাহিম নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হোসেনকে নিয়ে ফাতেমা আপনার কিনা হোসেনকে নিয়ে নবী দাঁড়িয়ে আছে। ভাইজানের রাগ ওগো আমার জননে মা বোনেরা, এই দেখো কানটা লাগিয়ে শোনো, আমার ইমাম হোসাইনকে এবারে চুমা দিতে বারণ করলো। বুজুর্গ ওই জায়গায় তরবারি চালালো হবে। জিবরিল চলে গেল। আমার নবীজি ইনি যেন চোখের পানি কোনা দিয়ে, চোখের কোনা দিয়ে পড়তে লাগলো। আমার ফাতেমা ইনি যেন বলছে, আপনি কিসের জন্য কান্না করছেন গো আব্বা? হোসেন কি প্রসব করে দিল, হোসেন কি পায়খানা করে দিল, আপনি কেন কাঁদতে আছেন? কোনো কি অসুবিধা হলো? আপনার চোখে কেন পানি? আমার নবী বলে ও ফাতেমা, হোসেন প্রসব করেনি, হোসেন ঠিকই আছে, তবে কেন নবী কাঁদছে? আমার নবী বলে ফাতেমা তোমাকে পরে বলবো। আমার ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কষ্ট আমার সহ্য হয় না গো নবী। ওই আব্বাজি আপনি চোখের পানি কেন ফেলছে? আমি ফাতেমা সব সহ্য করতে পারি, কিন্তু নবী আপনার চোখের পানি সহ্য হয় না। আমার ফাতেমাকে আমার নবীজি বলতেছে, ও বেটি ফাতেমা চলো রে বেটি চলো। আজ রাতে জিবরিল এসেছিল, জিবরিল এসে বলে গেল, ফাতেমা তোমার বেটা ইমাম হোসেনকে 56 বছর বয়সে কারবালায় শহীদ হতে হবে। আজকে আমার ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার কিনা ইসলাম জিন্দা রাখার জন্য হোসেনকে শহীদ হতে হবে, ন্যায়ের পক্ষে থাকার জন্য হোসেনকে শহীদ হতে হবে। এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরছে। আজকে হোসেন মাত্র কয়েক দিনের ছেলে আমার গাতে, এই বছর ছেলেটাকে শহীদ হতে হবে। হোসেনের গলা দিয়ে তারা তরবারি চালিয়ে দেবে, এই কথা ভেবে নবীর চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী সারা করে বলে ফাতেমা, ও
ফাতেমা ও বেটি তুমি কি নারাজ হয়ে গেলা নাকি বেটি গো তুমি কি খুশি হয়ে গেলা তুমি কি নারাজ আছো ফাতেমা বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে অনেক ছেলে আছে হাজার হাজার লক্ষ কোটি দুনিয়াতে বাচ্চা আছে আমার আল্লাহ কাউকে পছন্দ করেনি আমার হোসেনকে পছন্দ করেছে এর থেকে আনন্দের আর কি হতে পারে ও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ছেলে কেন আল্লাহ যদি আমাকে 100 ছেলে দেয় ইয়া রাসূলুল্লাহ যদি ইসলামের জন্য হয় 100টা ছেলেকে আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা মা বোনেরা কেন না যারা নবীর আশিক হয় যারা নবীর গোলাম হয় এরা নবীর জন্য এরা ইসলামের জন্য জীবন দিতেও দুইবার ভাবে না কথা বলেন ঠিক কিনা ভাইরা বন্ধুরা জননে মা বোনেরা আমার ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার হোসেন যেই জায়গায় শহীদ হবে ওই জায়গাটা কি আপনি বলে দেবেন ওই জায়গাটার মাটি কেমন হবে আমার হোসেনকে কিভাবে মারবে আমার নবী বলছে ফাতেমা হোসেনের গায়ে শতাধিক তীর থাকবে হোসেনকে বল্লম মারবে হোসেনের কপালে তীর থাকবে হোসেনকে এত কষ্ট দিবে ওই আপনার কিনা কারবালার পালতরে যেই দিন হোসেনের পুরো শরীরে তীর থাকবে সেই দিন হোসেন যুদ্ধের ময়দানে ঘোড়া থেকে লাফিয়ে পড়বে কিংবা ঘোড়া নামিয়ে দেবে ওই জায়গাটা আমি মা ফাতেমা দেখতে চাই ফাতেমা গো কেন তুমি ওই জায়গাটা দেখবা হুজুর গো আমি ওই জায়গাটা চিনে রাখতে চাই কেন আল্লাহ কোরআন পাকে বলেছে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এরা মরে না এরা জিন্দা বলুন সুবহানাল্লাহ আমি যেই জায়গায় থাকি না কেন ইয়া রাসূলুল্লাহ আমার যদি ইন্তেকাল হয়ে যায় তবে আমি ওই আপনার কিনা কারবালার প্রান্তরে গিয়া ওই জায়গাটা ঝাড়ু লাগিয়ে আসবো জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা জননী মা বোনেরা আমার আল্লাহ রাসূলকে বলেন আল্লাহ রাসূল ও নবীজি আমার হোসেন যেদিন শহীদ হবে সেদিন আমি ফাতেমাকে জিন্দা থাকব মা ফাতেমা বলছে হুজুর গো আমি কি জিন্দা থাকব আমার নূরের নবী গায়েব জানে কিনা দেখেন ও মূর্খ মৌলবীরা যারা গুস্তাখে রাসূল করো যারা বলো নবী গায়েব জানে না যারা বলো নবী হাজির নাজির না আমার নবী বলে বিবি সালমা রে ও আমার বিবি শোনো এই দেখো আপনার কিনা ওই ঘটনায় পরে যাব এই দেখো নবী আমার বিবিকে বলেছে এই কারবালার মাটি রাখো এই কারবালার মাটিটা যেদিন দেখবা লাল হয়ে যাবে সেদিন হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে তোমরা দোয়া দরুদ করো তোমরা তাসবিহ তাহলিল পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নূরের নবী বলছে ফাতেমা সেই দিন তুমি ফাতেমা ইন্তেকাল হয়ে যাবে আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনি বাহায়াতে থাকবেন নবী আমার বললেন আমারও ইন্তেকাল হবে এখানে টাকা ঈদের কথা নবীগণ মরে না বাবা নবীগণ হলো জিন্দা শুধু বাহ্যিক দৃষ্টিতে কবরে যাওয়ার পরে সমস্ত নবীগণ আবার নামাজ অবস্থায় থাকে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার চলুন
ও ভাই জানেরা, এই দেখো আমার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তবে ওই কারবালার মাটিটা আমি দেখব। নবী আবার বলছে কারবালা বহু দূরে, ওই যে কারবালা ও তো বহু দূরের রাস্তা, ও তো অনেক দূর যেতে হবে, তোমাকে অন্য কোনো দিন দেখিয়ে আনবো, হোসেনকে বড় হতে দাও। আবার হুজুর যখন এই কথা বলল, হোসেনের আম্মা যায় মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, আবার তো মন মানে না গো, আমি এখনই ওই জায়গাটা দেখব। নবী আমার ইশারা করে দিলে, নবীর কথা কে না শোনা, নবী বলছেন শোনো, ইন্নাল্লাহা তাআলা জুইলাল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, হাদিসের ইবারত এই রকম। আল্লাহর নবী বলছেন শোনো, নিশ্চয় ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আমার আল্লাহ তাআলা জুইলাল আরদু, আমার জন্য ছোট করে দিয়েছে জমিনটাকে, ফারাইতু, এই কারণে আমি নবী দেখি, মাশারিকাহা ওয়া মাগরিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ইশারা করলো, যেমনি ইশারা করে দেওয়া কারবালার জমিনটা নবীজির সম্মুখে ম্যাপের মতন এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কারবালার জমিন থেকে মাটি উঠালেন, কারবালার মাটি উঠিয়ে নিয়ে সালমাকে দিয়ে দিল। ও বিবি, তুমি তখন হায়াতে থাকবা, এই মাটিগুলা বয়মে ভরে রাখবা, চিচিতে ভরে রাখবা, যেদিন দেখবা লাল হয়ে গেছে গো, সেদিন আবার গোসল শহীদ হয়ে যাবে। আচ্ছা বলেন 56 বছর পরে কি হবে নবী আমার বলে দিচ্ছে, এই ইলমে গায়েব নবী জানে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জানে রাগ, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো আমার ফাতেমা ইনি যেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হোসেন আমার কোন জায়গায় গড়াগড়ি দিবে? এবারে ওই জায়গাটা দেখানো হলো, জিবরিল বলে দিলেন, আল্লাহর নবীও বললেন ফাতেমা এই দেখো এই জায়গাটাই তোমার হোসেন পড়ে শহীদ হয়ে যাবে। ওই জায়গাটা দেখা হলো, চলে গেল। এবারে ভাইয়া আমার হোসেন বড় হচ্ছে, হোসেনের যেই দিনে টাইম হয়ে গেল, 56 বছর হয়ে গেল, যেদিন হোসেন কুফার জমিনে চলে গেল, ওই কুফার আপনার জামে মসজিদ, ওখানে হযরত আলীকে শহীদ করেছে। ভাইয়া রে যুবকেরা, ওই কুফার জামে মসজিদের পাশে আপনার কয়েকদিন হোসেন থাকলে, এরপরে কারবালার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওই কারবালা হোসেন যাওয়ার পরে কারবালার জমিনে শেষ কথা, যখন হোসেনের গলায় তরবারি, জোরে বলে, দেখেন ইমানদার কাকে বলে, হোসেনের কোথায় তরবারি, গলায় তরবারি, জোরে বলেন কোথায় তরবারি, জোরে বলতে হবে, গলাতে তরবারি, গলার কাটো, সীমার দাঁড়িয়ে গেল, জনসনের বেটা সীমার এ যেন দাঁড়িয়ে গিয়া হুসাইনের গর্দানে ছুরি চালায়, কিন্তু গর্দান কাটতে চাহে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটবে কেমন করে? বাপ ইসমাইল তো গর্দান কাটেনি, কেটেছে, গর্দান কাটেনি, পাথর কেটে গেছে। হোসেনের জন্ম হয়েছে, হোসেনের গলা কাটছে না। হোসেন বলছে সীমার রে, ওরে সীমার শোনো, তুই আমাকে কাটতে পারবি না, তোর দুনিয়ার ছুরি তো দূরের কথা, যেই জায়গায় নবীর নুরানি আপনার কিনা চুমা মুবারক পড়েছে, যেই জায়গায় নবীজি জান্নাতে ঠোঁট মুবারক পড়েছে, ওই জায়গাটা জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানের রাগ, ওগো আমার জনলে মা বোনেরা, এই দেখো হোসেন বলে সীমার রে, আবার তুই কাটতে পারবি না, তবে তোকে কষ্ট দেব না, তোকে আমি কাটার জায়গা বলে দেব, তবে শোন রে, ওই
আপনার কিনা মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে, আমার কানে এখনো আওয়াজ শুনতে পাচ্ছি। আজ শুক্রবারের দিন, জুম্মার আজান হয়ে গেছে। হোসেন বলছে সীমার রে, আমাকে একবার নামাজ পড়ার সুযোগ করে দিয়া, তারপরে আমাকে শাহাদাত করে দিয়েছ, তারপরে শহীদ করে দিয়েছ। কায়দায় পড়ে গেল, হোসেনের গলা কাটে না, হোসেন যা বলছে শোনা লাগবে, তাহলে শহীদ করতে পারবো না। হোসেন আমার দাঁড়িয়ে যাচ্ছে। আরেকটা ঘটনাতে আসতেছে, হোসাইনের জীবনে পড়ে দেখে আমার বাবা হোসাইন যেন বলে দিলেন আমার এই জায়গায় কাটবে, তবে শোন আমার ঘাড়ে যখন গর্দানে তুই আপনার কিনা যখন ছুরে চালাবে, আমাকে একবারের মতন শেষবারে নামাজ পড়ার সুযোগ করে দেয়া। ভাইজানে হোসাইনের দেওয়ানা, আমরা তো নবীকে নিজে আপনার কেনা, আমরা তো নবীর দেওয়ানা দাবি করি, আমরা তো নিজেকে হোসাইনের গোলাম দাবি করি। হোসেন শেষ বেলাতেও হোসেন যে তরবারের নিচে আছে, হোসেনের সবাই হবে, হোসেনের শহীদ হবে, হোসেনের শাহাদাতের সময় আমার হুজুর নামাজ ছাড়ে না। নামাজের কত গুরুত্ব, আমার নবী বিদায় হজে বলে নামাজ, আমার নবী ইন্তেকালের সময় বলে নামাজ। ভাইয়া নামাজের কত গুরুত্ব গো, দাঁড়িয়ে যাবে। হুজুর আমার বলছে ওরে শিবার, আমার কপাল থেকে তীরটা বের করে নে, আমি রক্ত মাখা কপাল দিয়ে আমার আল্লাহকে সেজদা দেব। জোরে বলল সুবহানাল্লাহ। ভাইরা আমার চললে মা বলে না, তীরটা বের করা হলো। হোসেন আমার তায়াম্মুম করে নিয়ে নিজের পুরো শরীরে তীর গেতে আছে। ভাইয়া এই দেখো হোসেনের গায়ে তীর লেগে, হোসেন আমার কয়েকটা তীর সরিয়ে দিয়ে হুজুর আবার নামাজে দাঁড়িয়ে গেল। তুমি আমি নামাজে পড়ি, আপনি আমি নামাজ পড়ি দুনিয়ার ছায়ার তলে, কখনো বা গাছের তলে, কখনো বা মসজিদের তলে, কখনো বা ছাদের তলে, কখনো বা তিরপলের তলে, কিন্তু আমার হুজুরের শেষ নামাজ হচ্ছে তরবারের নিচে। ভাইয়া ওপরে তরবারে ধরাই আছে, আমার হুজুর নামাজ পড়ে নিলেন, নামাজে সেজদা হয়ে গেল। সেজদা দিয়ে দেওয়ার পরে আমার হোসেন বলছে আল্লাহ আজকে ইসলামের জন্য, আমার নবীর কথার জন্য আমি শহীদ করছি। কেন নবী ভবিষ্যৎবাণী করেছে হোসেনকে শহীদ হতে হবে। আয় আমার আল্লাহ, আল্লাহ আমি যেই হালাতে নামাজে পড়লাম, আল্লাহ গো তুমি আমার নামাজ কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন ইনি যেন উবুড় হয়ে শুয়ে গেল। এবারে গর্দানে পরে বাবা আপনার কিনা ছুরি ধরা হলো, ঘাড়ের ওপরে ছুরি দেওয়া, ছুরিটা চালিয়ে দেবে। হুজুর আমার বলছে দাঁড়া সীমার, সীমার রে আমার কি কোনো দোষ আছে, আমি কি কোনো অন্যায় করেছি, তোরা আমাকে কেন মারছিস বল, শেষবার একটা ফাইসালা দে। আজকে কারবালার আপনার কিনা গাছপালা সাক্ষী দেবে, কারবালার পশু পাখি সাক্ষী দেবে, কারবালার মাটি সাক্ষী দেবে। হোসেন ন্যায়ের পক্ষে আছে, অন্যায়ের পক্ষে আছে। এবারে সীমার বলতেছে এখনো সময় আছে, যদি তুমি এজিদকে গভর্নর মানো, যদি তুমি এজিদকে মনিব মানো, এজিদের কাছে যদি বাইয়াত গ্রহণ করো, ওকে যদি খলিফা মেনে নাও, তাহলে পারে আমি ইবনে সাদের কথা শুনবো না, আমি তোমাকে মারবো না, তোমাকে জবেহ করব না, তোমাকে ভালো করে দেব, একবার তুমি ওকে মানো। হোসেন বলে ও শরাবখোর, ও জিনাখোর, ও ব্যভিচারকারী, ও মদপানকারী, ও গীবতকারী, ওই হারামখোর, ও হারাম খা
ওই জানাকারীকে আমি কোনোদিন নেতা মানব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে খলিফা মানব না। কেন? ইয়াজিদের চরিত্র বড় খারাপ। আমাকে তো তোমরা ধোঁকা দিয়ে তোমরা বোকা বানিয়েছ। শোনো গো, আমি মরতে রাজি আছি, শাহাদাত করতে রাজি আছি। কেন? গোলাম মানে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম মানে মুস্তাফা नहीं डरते, सर कट जाए यार आ जाए कुछ परवाह नहीं करते। নবীর জন্য জীবন দিতে রাজি আছে। তবে শোনো গো, আমি ঈমান দিতে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মেনে নিলে বেঁচে যেত, কিন্তু হোসেন তো স্বার্থপর না। হোসেনের আর জীবনই হচ্ছে, হোসেনের কালচার হচ্ছে। কেন? হোসেন ঈমান জিন্দা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। इस्लाम जिंदा है हर करबला के बाद। जोरे बोलुन सुबहानाल्लाह। करबलार परे मुकम्मल इस्लाम হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা মা বোনেরা হুজুর আমার এবারে যারা হুজুরকে শহীদ করে দেবে, আবার হোসেন বলছে শিবার শেষ বেলায় আর একটা কথা রাখবে শিবার, আমি আমার রাসূলুল্লাহর উপরে আমি কয়েকবার দরুদ পড়বো, আমাকে কয়েকবার দরুদ পড়ার সুযোগ করে দে। হোসেন আবার দরুদ পড়তে আছে, হোসেন আবার কলেমা পড়তে আছে, হোসেন আবার কোরআন তেলাওয়াত করতে আছে। এই অবস্থাতে আমার ইমাম হুসাইনকে ওই কাফে এজিদের বাহিনী বাবা জমশলের বেটা শিবা আমার হোসেনকে শহীদ করে দিল। নীল আকাশ আজ আলাল হইল জানো রক্তের বরণ। 150 খান চিঠি দিয়া কুফাটাকে ধোকা দেয়া, 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দেয়া। দেখে তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে এই যে কুফারি কুচরণ। নীল আকাশ আজ আলাল হইল জানো রক্তেরি বরণ। নীল আকাশ আজ আলাল হইল জানো রক্তেরি বরণ। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, শাহাদাত করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিলেন, নিজে শহীদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুনে মুসলমান, জোরে বলেন প্রয়োজন হলাম নবীর জন্য। একবার জোরে বলতে হবে, প্রয়োজন হলাম নবীর জন্য দেব আমরা জান। আমরা শুনে মুসলমান, জোরে জোরে শুনে মুসলমান, আমরা শুনে মুসলমান। আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়ালা জোরে ওয়ালা আলী আর জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা। তোমার হোসাইন আজ বাঁচাতে দিল, কারবালাতে হলো কুরবানি মা ফাতেমা জননী। তালওয়ার চলে খঞ্জর মারে রে দরিয়া বয়ে যায়, আর মাসুম বুকে তীর মারে আলিয়াস গারের কলে যায়, আলিয়াস গারের কলে যায় পান করিতে হাউজে কাউসার। জোরে বলে
পান করেতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি।